নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। চলো সকাল সকাল সমুদ্রের একখানা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। প্রথমেই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আমরা আজকে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো বাজার করতে যাচ্ছিলাম আমরা যেখানে থাকি সেখান থেকে পাশের একটা গ্রামে। এখানে বেশ টাটকা সবজি পাওয়া যায়, আর খেতেও মানে এখানকার সবজিগুলো অল্প ভালোই লাগে বলতে পারো, এরকম কিছু একটা। তো এখান থেকে নিয়ে নিলাম সবজি, আর নিয়েছি হলো গিয়ে ডাব। ডাব খেলে নাকি এই সময় বাচ্চার গায়ের রং ফর্সা হয়, তারপর বাচ্চার গায়ে ত্বক ভালো হয়, এই জন্য এখানে ডাব নিয়েছি। আর দেখো এখানে আমার এই ড্রেসিং টেবিলগুলো খুবই পছন্দ হয়েছিল, তার জন্য গিয়েছিলাম, দাম জিজ্ঞেস করলাম, বলছে এক একটা ড্রেসিং টেবিলে 25,000 টাকা করে পড়বে। তো তোমাদের দাদা ভাইকে বলছে এখানে নিয়ে কি করবে, আমাদেরকে পোস্টিং চলে যেতে হবে, নিতে হবে না, এরকম বলতে বলতে আরও বাকি যা সব আসবাবপত্র ছিল ঘুরে দেখে নিলাম। তো তোমাদের দাদাভাই এখানে এই যে দেখো এখানে যে ড্রেসিং টেবিলগুলো দেখাচ্ছে এগুলো পছন্দ হয়েছিল, বললো এগুলো হালকার মধ্যে, এগুলো নিতে পারো। কিন্তু তাও আমাদের নেওয়া হয়নি, আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর দেখো এই যে নিয়ে এসেছিলাম এই ফলটা, যেটা চিকু বলে বা সবেদা বলে। এটা কিন্তু খুবই মিষ্টি একটা ফল, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো আমি চেষ্টা করছিলাম বেটুকে খাওয়ানোর জন্য, কিন্তু ও না কিছুতেই খেতে যায় না। ওর ওই মানে ফেভারিট ফল হচ্ছে অরেঞ্জ, ও ওইটা ছাড়া আর কোনো ফলই খেতে চায় না। আর কলা, বাস এটা একটু ট্রাই করছিলাম যাতে ও খেতে পারে, কিন্তু ও খায়নি। এখানে এই ফলগুলোর গাছ এমন জানো তো, যে আম গাছে যেমন আমাদের ওইখানে আম ধরে থাকে, সেরকম এখানে এই ফলগুলো গাছে গাছে প্রচুর পরিমাণে ধরে থাকে। আর হচ্ছে কি দেখো নিয়ে এসেছি হলো কেক, মানে কেকটা দেখে জানি না কেন খেতে মন যাচ্ছিলো, তারপর নিয়েছিলাম। তো এখানে দেখো বেটু হ্যাপি বার্থডে করে নিল, কারণ ও যখনই আমরা কোনো বার্থডেতে যাই ও বলবে মা আমি কেক কাটবো। মানে ওর বার্থডে এখনও একবারই করা হয়েছিল, তারপর থেকে আর করা হয়নি। যাই হোক, এখানে আজকের ব্লগটা শেষ করলাম। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।